my dear lovely here, Master House 24 and Mohammad Mukhtar Hussain ইংলিশ আমাদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তোমরা অবশ্যই এসএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তোমরা অবশ্যই চিন্তা করছো কীভাবে পরীক্ষায় ভালো করা যায়। পরীক্ষা ভালো করলে ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। কারণ ইংলিশ না জানলে কিন্তু কোথায় ভালো কিছু করা সম্ভব নয়। অবশ্যই তোমাদেরকে ইংলিশে ভালো করতে হলে অবশ্যই সেখানে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আজ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের বোর্ড কোশ্চেনে 1 নম্বরে থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে। সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ or with clues, how to solve, how to use in English grammar. তোমরা যারা আমার চ্যানেল নতুন হচ্ছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now we talk, now go to our whiteboard, that one understand. Today's lesson, gap filling activities with clues, how to solve, how to use in English grammar. So get start. Hello my dear lovely viewers, I'm বলছিলাম এসএসসি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, হাউ টু ইউজ, শিখে নাও শর্টকাট রুলস, যেটি তোমাদের বেকার স্কুল অ্যান্ড কলেজে এসেছিল টেস্ট পরীক্ষায়। আমাদের এপিসোড হলো 51, অর্থাৎ 51তম ভিডিও। আমাদের এই গ্যাপের মধ্যে যে শব্দগুলো আমাদের ইউজ করতে হবে, সেই শব্দগুলো এখানে আমাদের ডিমান্ড রয়েছে। তার ডিমান্ড মানে তো চাহিদা, যেটি নাউন। তাহলে নাউন ব্যবহার করার নিয়ম কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে, যে মেগা টিপস আর রুলস। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা প্রোনাউন হয়। তাহলে কিন্তু ব্যবহার করার জন্য অবশ্যই রুলস রয়েছে। আরও বন্ধু বান্ধব, ডেমোক্রেসি হলো গণতন্ত্র, যেটি নাউন। তাহলে সেই নাউনটাকে আবার কখনো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভে পরিণত হতে পারে। ফাউন্ডামেন্টাল, যেটি অ্যাডজেক্টিভ, মৌলিক, সেটি কোথায় অ্যাডজেক্টিভ বসবে? এখানে অ্যাডজেক্টিভ বসানোর কিন্তু নিয়ম রয়েছে, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নেক্সট হচ্ছে যে ইনফ্লুয়েন্স হলো লঙ্ঘন করা। আরেকটা বিষয় হচ্ছে ফিল হলো অনুভব করা, আর রিমেইন মানে থাকা, আর ইনসেন্ট হলো শৃঙ্খলিত। এবার থেকে ডিক্লিয়ার মানে ঘোষণা, যেটি ভার, এটা কিন্তু প্রয়োজনে নাউন হতে পারে। এবার হচ্ছে ডিভাইভেটস মানে বিস্মিত করা, আর বল মানে জন্মগ্রহণ করা। তাহলে আমাদেরকে এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সন স্পিচের সম্পর্কে সুন্দর ধারণা থাকা দরকার, কারণ এখানে তোমাদের জন্য কিন্তু রুলস দিয়ে দিছি। আমরা একটা একটা করে বিষয়টি আলোচনা করব এবং সেগুলো ব্যবহার করা সম্পর্কে জানতে পারবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। ইজ মানে হয়, এ মানে একটি। তাহলে এ এন এর পরে কিন্তু আমরা জানি বন্ধুরা নাউন বসে। তাহলে এখানে কিন্তু নাউন রয়েছে, কিন্তু আর আগে এবার কিন্তু আমাদের বলছিলাম যে অ্যাডজেক্টিভ প্রয়োজন রয়েছে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে ফাউন্ডামেন্টাল রয়েছে, এফ ও ইউ এন এন, ফাউন্ডামেন্টাল, ফাউন্ডামেন্টাল, ওকে। তার মানে মৌলিক অধিকার অফ দ্য পিপুল ইন এ রয়েছে। এরপরে আমরা জানি বন্ধুরা, সেখানে আমাদের আবার কিন্তু নাউন রয়েছে, যার কারণে কি এখানে কি আমাদের কিন্তু এবারে অ্যাডজেক্টিভ দরকার রয়েছে। তার মানে কি ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ রয়েছে। আমরা বললাম যেখানে কিন্তু ডেমোক্রেসি, গণতন্ত্র রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হলো, কারণ এখানে নাউন রয়েছে। ওকে, দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস আছে। তাহলে আমরা জানি বন্ধুরা যে পসেসিভ কেজের পরে কিন্তু কি বসে? নাউন বসে। এখানে পসেসিভ কেজের পরে নাউন বসে। তাহলে এখানে দেয়ার থটস আছে, তাহলে তাদের চিন্তা। আর কি হয়? তাদের আছে ফিলিংস রয়েছে। তাহলে FEELINGS, ফিলিংস। তাহলে কি করে? যে তারা ফ্রি, মুক্ত, এক্সপ্রেস দেয়ার থটস, তাদের চিন্তা, তাদের অনুভূতি, তাদের কি মনোভাব, তাদের দুঃখ। ওকে,
এবার বলতেছে দেয়ার নিডস, তাদের চাহিদা রয়েছে, এবং কি এখানে আমরা জানি বন্ধুরা চাহিদা এবং তাদের কি আরেকটা বিষয় রয়েছে যে আমাদের ডিমান্ড, ডিমান্ডস মানে কি চাহিদা। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে আমরা বলছিলাম যে পসেসিভ কেসের পরে কিন্তু কি নাউন বসে। তাহলে এখানে আমরা অবশ্যই দেখতে পেলাম যে ভার্ব থেকে নাউন হয়েছে, আবার কিন্তু এখানে সরাসরি অনেক সময় নাউন থাকতে পারে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ দে ডু নট আমরা জানি বন্ধুরা যে নেগেটিভের পর যেমন ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এখানে ইনফ্রিং হবে, ইনফ্রিং মানে কি তারা কি লঙ্ঘন করে না, ইনফ্রিংস হলো লঙ্ঘন করে না, আপন দি সিমিলার রাইটস অফ আদার, অন্যের অধিকার কিন্তু তারা লঙ্ঘন করে না। সেঞ্চুরিস এগো অর্থাৎ শত শত বছর আগে এখানে রুশো বলেছিলেন, কি বলছিলেন যে ম্যান ইজ আছে, আমরা বন্ধুরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমরা কি দেব, BORN বর্ন, জন্মগ্রহণ করেছিল বা জন্মগ্রহণ করে। দি ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মগ্রহণ করে কি স্বাধীন হয়ে। বাট এভরিহোয়ার হি ইজ, কিন্তু সে হয় কি হয় এখানে ইনসেইন, শৃঙ্খলিত হয়। নেক্সট হচ্ছে দিস অক্সিমেটিক, এই যে বিষয়টি রয়েছে শাশ্বত ডিক্লিয়ারেশন মানে কি ডিক্লিয়ারেশন মানে ঘোষণা, তার সে শাশ্বত ঘোষণা অফ দ্য গ্রেট সোশিয়াল সায়েন্টিস্ট, এই মহৎ সমাজ বিজ্ঞানী রুশো। শো মানে দেখান, কি দেখান, হাউ কিভাবে, কি হচ্ছে এখানে বন্ধুরা আমরা জানি কি ইনসেইন, ইনসেইন শৃঙ্খলিত, ইনসেইন হলো শৃঙ্খলিত, ম্যান ওয়াজ মানুষ কত শৃঙ্খলিত ছিল, বন্দী ছিল। এবারে ইন স্লাইটলি সামান্যভাবে এখানে ডিভাইডেড বিচ্যুত হয়েছিল, কি ডিভাইডেড বিচ্যুত হয়েছিল, কেসে রিফ্লেকশন প্রতিফলন। এবারে বন্ধুরা নেক্সট হচ্ছে কি দিস কিন্তু সাবজেক্ট রয়েছে, আর সাবজেক্টের পরে আমরা জানি বন্ধুরা কি বসে, সাবজেক্টের পরে কিন্তু আমরা জানি ভার বসে। তাহলে এখানে বন্ধুরা আমাদের ভার্বের প্রয়োজন। তাহলে ভার এখানে কি দেওয়া রয়েছে, এখানে আমাদের রিমেইন, REMAINS, রিমেইনস মানে থাকা। তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা বলছিলাম যে ভার বসে অলমোস্ট দ্য সেম ইয়েট টুডে, আজও আমাদের সমাজে এখনো অবিচার অন্যাচার রয়েছে। আর আজকের ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পারছো কিভাবে এই গ্যাপ ফিলিংয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনাল স্পিচ ইউজ করতে হয়, তার কিন্তু মেঘা টিপস সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করছি। অবশ্যই আজকের ভিডিওতে আমাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা তো কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় দিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।